গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে একটা নতুন টপিক নিয়ে এলাম। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি সেই টপিকটা নিয়ে কথা বলা শুরু করছি। রিয়ালিটি বা সত্য, এই সত্য কি সে আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি, এবং যদি এরকমও হয়তো কেউ থাকবেন যিনি এই ভিডিও দেখবেন, তার হয়তো জানাইনি এই সত্য সম্পর্কে। আমি এখানে কাউকে কিছু শেখাতে আসিনি, কাউকে কিছু আহ, শেখানোর দায়িত্ব নিয়ে আমি আসিনি। আমি এসেছি আমার এই রিয়ালিটির পথে চলতে বা দাঁড়াতে, যে অভিজ্ঞতা দিয়ে আমি দাঁড়িয়েছি, যে পথ দিয়ে আমি এসেছি, সেই পথটাকে সেই পথটার যে সমস্ত কথা, যে সমস্ত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে শেয়ার করার জন্য আমি আসি বলতে। কেউ মনে করবেন না যে আমি কিছু শেখাতে আসি। যদি কোনো দিন আমার কথার টিউনিংয়ে আপনাদের কোনো রকম সেই দৃষ্টিভঙ্গি আসে যে আমি আপনাদের শেখাচ্ছি, তাহলে আমার ধৃষ্টতা মার্জনা করবেন। আমি যে পথ দিয়ে এসেছি, যাচ্ছি, শুধু সেই পথের যা যা ঘটনা, ব্যক্তিকেন্দ্রিক হোক বা ব্রহ্মাণ্ড কেন্দ্রিক হোক, এবার জীবন নেই তো ব্রহ্মাণ্ড কেন্দ্রিক ঘটনাগুলো ঘটে। সেই জন্য জীবনের যা সমস্ত ঘটনা, সেটা খুব ছোট হতে পারে, সেটা অনেক বড়ও হতে পারে, সেই ঘটনাগুলোকে তুলে জাস্ট আমার অভিজ্ঞতা আমি শেয়ার করি আর কি। আমি কাউকে কিছু বোঝাতে যাই না। কোথাও আমার খারাপ লাগা থাকে, আগে ছিল, আর বারবার বলেছি, সত্যকে ছুঁয়ে দেখতে যাচ্ছি বলে কে আমার ভেতরে, আমি ঘুমোলেও কে জাগছে, কে আমায় জাগিয়ে দিচ্ছে, তাকে আমি ছুঁতে যাচ্ছি বলে যে আমার পার্সনটা সম্পূর্ণ মরে গেছে, এটাও ভাবার দরকার নেই। পার্সন যতক্ষণ থাকবে ততক্ষণ তার মায়াকেন্দ্রিক যা কিছু নিয়ম নিষ্ঠা, সেগুলোও থাকবে। এবার সেইগুলোকে আমরা যারা রিয়ালিটির পথে, যারা হয়তো আমার ভিউয়ার্সের মধ্যেও আছেন, যারা রিয়ালিটির পথে চলতে শুরু করেছেন, আমরা সেই যাবার পথে কিভাবে সেগুলোকে কোনটাকে আমাদের মধ্যে নিচ্ছি, কোনটাকে নিচ্ছি না, কোনটাকে পাশে রাখছি, কোনটাকে কি করছি, এই যে চলার পথটা, আমি আগেও একবার উদাহরণ দিয়ে বলেছিলাম। যেমন ধরুন, আপনি কিছু তৈরি করেছেন, বানিয়েছেন, সেটা খাবার হতে পারে, সেটা পুতুল হতে পারে, সেটা আঁকা হতে পারে, সেটা আপনার ক্রিয়েটিভ ডান্স মুড হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সেই যে আপনি ক্রিয়েট করছেন, তখন আপনার মধ্যে একটা থাকে যে কেউ এসে ওটা দেখে বলুক যে কেমন হয়েছে। সেটা ভালোও হতে পারে, সেটা খারাপও হতে পারে। ভালো হলে আপনার ভালো লাগবে, আর খারাপ হলে আপনি শিখবেন। সেই জন্য আমার প্রত্যেকটা ভিডিওর শেষে আমি বলি, আপনারা কমেন্ট করুন, খারাপ লাগলেও কমেন্ট করুন, কারণ আপনাদের একটা খারাপ লাগা আমাকে অনেক শিক্ষিত করে দেবে, আমাকে অনেক সমৃদ্ধ করে দেবে। আর যেই আমাকে সমৃদ্ধ করবে, এই যে আমি কথাগুলো বলছি ইউটিউবে, যেগুলো আপনারা দেখছেন, সেই যারা দেখবে আমার সঙ্গে সঙ্গে তারাও সমৃদ্ধ হবে। সেই জন্যই বলা যে কমেন্ট করুন বা জানান যে কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে। কোনো যুক্তি যদি বুঝতে অসুবিধা হয়, সেই যুক্তিটা খণ্ডন করাও আপনার অবশ্যই অধিকার আছে। তো যাই হোক, আজকে আমি শুরু করছি যে টপিকটা নিয়ে, সেটা হচ্ছে যে আমরা নিজেরাই নিজেদের সঙ্গে দ্বিচারিতা করি না তো।
আমরা নিজেরাই নিজের সঙ্গে দ্বিচারিতা করছি না তো? এই জিনিসটা কোথাও আজকের অভিজ্ঞতা আমার, যেটা মানে গত কয়েকদিনের গত কয়েকদিনের ঘটনা বা আগের ঘটনা নিয়ে আমার অভিজ্ঞতার কথাই আমি শেয়ার করছি। আমি কিন্তু কাউকে কিছু শেখাতে যাচ্ছি না। আগেই বলে দিলাম, যদিও আমাকে কেউ বলেননি এই কথা যে আপনি শেখাচ্ছেন বা এই ধরনের কোনো কথা আমার কাছে আসেনি তার মানে, কিন্তু আমি আগেই এটা সারেন্ডার করে দিলাম যে আমি কিন্তু কাউকে কিছু শেখাচ্ছি না। আমি জাস্ট আমার কথা বলছি, যে যা আমি দেখছি তাই আমি বলছি। হতে পারে আমার দেখা আপনার সঙ্গে নাও মিলতে পারে, হয়তো আপনিও রিয়েলিটিতে আছেন, কিন্তু সেই রকম হলে আপনিও শেয়ার করুন, তাহলে আমরা একটা নতুন দিক দেখতে পাবো। আপনি সেটা এখানেও শেয়ার করতে পারেন, কমেন্টেও শেয়ার করতে পারেন, তাহলে আমরা একটা নতুন দিক দেখতে পাবো। আমি সব সময় বলি যে সব সময় অন্যকে মর্যাদা দিয়েই তবেই মানে নিজের আত্মশুদ্ধি করা যায়। আমি যদি অন্যকে মর্যাদা না দিই, আমি যদি শুধু আমিটাকে দেখি, সেটা তো রিয়ালিটি নয়, সেটা সত্য নয়, সেটা কখনো কোনো অবস্থাতে সত্য নয়। আর সত্য মানেই তো তাই, যেটা যেরকম সেটাকে সেরকমভাবে দেখা। তো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা নিজের সঙ্গে দ্বিচারিতা করে ফেলছি না তো? এটা কীরকম না, ধরুন কনসেপ্ট, কালকে যে কনসেপ্ট নিয়ে কথা বলছিলাম, তো কনসেপ্ট যে ধরুন আপনার মনে হচ্ছে আপনি কনসেপ্টে বাঁচেন না, আপনার তার মানে আপনার জীবনে আপনি কোনো কনসেপ্টকেই রাখেন না, যে ভাত খেতেই হবে বা রুটি খেতেই হবে বা রুটি ছাড়া ভিটামিন পাওয়া যাবে না বা অমুক সবজিটা ছাড়া ভিটামিন আসবে না বা তমুক ওষুধটা না খেলে আমার অমুক এটা হবে, মানে কোনো একটা কিছু এটা হয় না, বা আমি এরকমই, এই যে যদি এটা আমি বলি আমি এরকমই, তার মানে এটা একটা কনসেপ্ট। তো সেই ধরনের যদি কনসেপ্ট নিয়ে আপনি বাঁচছেন, কিন্তু আপনি হয়তো জানেন না যে ওটা কনসেপ্ট, আপনি হয়তো ওটাকেই চেতনা ভাবছেন। হতেই পারে, ভুল তো আমাদেরই হয়, কারণ এই যে একটা পথ, এই পথটা খুব সোজা নয়। এই পথটা ত্যাগের পথ। ত্যাগ মানে কি এবার জানতে হবে। ত্যাগ মানে অহংয়ের ত্যাগ, দম্ভের ত্যাগ, বা ইংলিশে একটাই কথা হয় ইগোর ত্যাগ। ইগো ত্যাগ করা মুখে যতটা বলা সোজা যে আমার কোনো ইগো নেই, আমি কোনো কষ্ট পাই না, আমি কষ্ট যন্ত্রণার সব ঊর্ধ্বে চলে গেছি, আমাকে কেউ বাজে গালি দিক বা আমাকে কেউ নোংরা কথা বলুক, আমার কিচ্ছু এসে যায় না, এই যে ব্যাপারগুলো, বা আমাকে কেউ ভুল বুঝুক তাতেও আমার কিছু এসে যায় না, আমি যা নই তাই আমাকে লোকে ভাবুক তাতেও আমার কিছু এসে যায় না, এই কথাগুলো মুখে যতটা বলা সোজা, সেটাকে অ্যাপ্লাই করা নিজের জীবনে ততটাই কঠিন। আমরা যখন ধরুন কীরকম হয়, আমি মানে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরুন আপনি কোনো বই পড়ছেন, সেই বইটা সামহাও হয়তো আপনি আগে শুনেছেন সেই বইয়ের গল্পটা, বা কোথাও ইনফরমেশন কোথাও একটা আছে আপনার মাথায়, এবার আপনি বইটা লিটারালি পড়ছেন, আপনার বইটা খুব তাড়াতাড়ি পড়া হয়ে যাবে, বইটা সেরকমভাবে খুব একটা
কি বলবো যে আপনি হয়তো ভেতরের যে একদম পুঙ্খানুপুঙ্খ যে লাইন ধরে ধরে আপনাকে পড়তেই, আপনি কিছু লাইন পড়েও আপনি মিস করে যাবেন তার অনুধাবন করতে। সেই লাইনগুলোকে, প্রত্যেকটা লাইনকে অনুধাবন করা হয়তো আপনার হবে না। এই অবস্থায় যখন পৌঁছে যাবেন, এবার আপনি বইটা পড়া হয়ে গেল, আপনি রেখে দিলেন। কেউ বলল তুমি ওই বইটা পড়েছো না? হ্যাঁ, আমি তো ওই বইটা একদম আমার জানা, আমার ওই বইটা সম্বন্ধে সমস্ত জ্ঞান আছে, আমি জানি, আমি এই করি, আমি ওই করি, এই আপনি বলে দিলেন। তারপর যখন আপনি এমন কিছু কথা বললেন ওই বইটা নিয়ে কথা বলতে গিয়ে, এখানে আমি বইটাকে রিয়ালিটির প্রতীক ধরছি, ওই বইটা নিয়ে আপনি কথা বলতে গিয়ে এমন কিছু শব্দ ইউজ করলেন যে শব্দগুলো ওই বইয়ের থেকে অনেক দূরে। আমি বোঝাতে পারছি কিনা আমি জানি না। ধরুন আপনি রিয়ালিটিতে আছেন, কিন্তু আপনি এমন কিছু শব্দ ইউজ করছেন। ধরুন আপনি রিয়ালিটিতে আছেন, এবার ধরুন কি বল, তার মানে কি আপনার গরম লাগবে না? তার মানে কি আপনার খিদে পাবে না? তার মানে কি আপনার নতুন জামা পরতে ইচ্ছে করবে না? তার মানে কি আপনার কি বলে যা সাধারণ যা কাজ আপনি অফিসে কাজ করবেন না? না, তা নয়, ওটাও রিয়েলিটি। যেটা আপনাকে যখন করতে হবে তখন করতে হবে। কিন্তু আপনি যদি ব্রেনকে বায়াসড রাখেন, যে আমি রিয়ালিটি সব বুঝে গেছি, আমি রিয়ালিটি সব জেনে গেছি, আমার গীতা মুখস্থ, আমার একদম গীতা শ্লোক ধরে ধরে আমি বলতে পারবো তা কোন পাতায় কোন কিতে কোন শ্লোক লেখা রয়েছে, তার ব্যাখ্যা কত পাতা ধরে হয়েছে এবং কত নাম্বার, পাতার নাম্বার, শ্লোক নাম্বার, আমার এভরিথিং মুখস্থ। তার মানে এটা বোঝায় না যে আপনি রিয়ালিটি বুঝে গেছেন, আপনি সাধন মার্গে চলছেন। তার মানে এটা বোঝায় না যে আপনি মানুষকে ভালোবাসেন। রিয়েলিটি শুধুমাত্র উপলব্ধির ব্যাপার। ব্রহ্মাণ্ডকে উপলব্ধি করা যায়, ব্রহ্মাণ্ডকে উপলব্ধি করে সেটা কোনো সেই যে উপলব্ধি, সেই উপলব্ধি কোনো ভাষায় ব্যক্ত করা যায় না। বিবেকানন্দ যখন আমি পড়তে শুরু করেছিলাম আমার অত্যন্ত খারাপ সময়ে, আমি তখন নিজের ওই খারাপ সময়টা, ওই যে যা ঘটনা, যা কিছু, আমি যে অবস্থার মধ্যে, সেই অবস্থাটাকে আমি ভুলে গেছিলাম। আমার চোখ দিয়ে শুধু জল বেরিয়ে গেছিল। একটা অদ্ভুতই আবেশ, যে আবেশ যে কত দিন ছিল, এখনো মনে পড়লে এখনো সেই আবেশে জড়িয়ে যায়। তো তারপর থেকে যে যা মানে এমন নয় যে তখনই হয়েছিল তখন হলো, কিন্তু তখন সেটা মাথায় থেকে গেল, এমন নয়। তারপরে আমার কারোর সঙ্গে তর্ক হয়নি, বিতর্ক হয়নি। তর্ক বিতর্ক আমি বলছি না, আমি বলছি খুব বাজে ব্যবহার, খুব ঝগড়াঝাঁটি, খুব তুচ্ছতাচ্ছিল্য, খুব অবহেলা, খুব অমুক, খুব তমুক। কিন্তু যেহেতু আমি ওইগুলো আমার মধ্যে প্রবেশ করে গেছে এবং আমি ওই পথে ধীরে ধীরে এগোচ্ছিলাম, তখন খুব ধীরে, নিজেই জানতাম না যে আমি এগোচ্ছি। আজ যেমন আমি জেনে গেছি, তখন 10 বছর 15 বছর আগে আমি জানতে পারিনি যে আমি এগোচ্ছি, আমাকে ওই পথে ফেলা হয়েছে, আমি এগোচ্ছি। তাহলে তো আমি তখনই এই ভাব এসে যেত। ভাব, এটা একটা ভাব। এই ভাব যদি আপনার মধ্যে যতক্ষণ না আসবে ততক্ষণ আপনি রিয়েলাইজ করতে পারবেন না ব্যাপারগুলো। আর ভাব একবার এসে গেলে আপনি কাউকে অপমান করতে পারবেন না, আপনি কাউকে তুচ্ছতাচ্ছিল্য করতে পারবেন না। আমি কালকেও বললাম, এই ভাব এসে গেলে আপনার মধ্যে একটা ভেতরে সবসময় একটা নির্লিপ্ততার হাওয়া বইবে এবং আপনি প্রত্যেকটা কথা, প্রত্যেকটা সিচুয়েশনকে, প্রত্যেকটা মানুষকে, তার কথাকে আপনি বুঝতে চেষ্টা করবেন। আপনি হুট আউট করে দেবেন না, আপনি ওই রাস্তা বন্ধ করে দেবেন না।
আপনি ধরুন বলছেন জীবন একটা উপন্যাস, কিন্তু সেই উপন্যাস যখন আপনাকে কেউ বলতে আসছে তখন আপনি বলছেন না না এসব মিনিংলেস। তার মানে আপনি রিয়েলিটিতে পৌঁছাননি। কেউ যখন আপনাকে সেই উপন্যাসের উপন্যাসও শোনায়নি, জাস্ট আপনাকে হয়তো, আমি এগুলো কিন্তু ফর এক্সাম্পল বলছি, আপনাকে হয়তো আপনি লিখলেন আমি জীবন, জীবন তো একদম উপন্যাস, জীবন অমুক, জীবন তমুক। তারপরে যেই কেউ আপনাকে ওই কথাটা ধরে বলল, বাহ আপনি তো খুব ভালো কথা বলেছেন, সত্যি তো জীবন উপন্যাস, যে বলছে তার জীবনে উপন্যাসটা ঘটেছে। এইবার সেই উপন্যাস যখন বলতে যায়, স্বাভাবিক আপনাকেই বলবে, আপনাকে তো পাত্রটা ভেবেছে, উপন্যাস যে বলেছে তার মানে তার উপলব্ধি আছে, তাহলে এটাই সেই পাত্র যাকে আমি উপন্যাসটা বলতে পারি। বা উপন্যাস বলার দরকার নেই, উপন্যাসের মানে ঘটনাগুলো বলার দরকার নেই, হ্যাঁ জীবন উপন্যাস বা আপনিও যে উপলব্ধি করেছেন সেইটার যা কিছু দিয়ে বোঝানো যায় সেটা যদি আপনি বলতে পারেন যান, কারণ আপনি তো তাকে আধার ভাবছেন যে ভাই এও তো উপন্যাস বোঝে। কিন্তু তখন যদি আপনাকে বল না না এই সব মিনিংলেস, এই পৃথিবীতে বা এই ব্রহ্মাণ্ডে কোনো কিছুই মিনিংলেস নয়, আবার কোনো কিছুই মিনিংফুলও নয়। তাই তাই জন্য আমার মনে হলো যে বাহ এটা তো একটা ভালো কথা। এই যে আমি এইখানটা নিলাম, যে আমার মনে হলো বাহ, এই যে বলছে জীবন উপন্যাস, যে বলছে মানে এটা একটা একটা কোনো লোকের কথা বলছে না, আমি এই রকম ধরনের মানুষদের কথা বলছি। যে বলছে আমার কোনো ইগো নেই, আমি একদম আমার ইগো নেই, যে বলছে জীবন একটা উপন্যাস, যে বলছে সাদাকে সাদা দেখো কালোকে কালো দেখো, দেখা যাচ্ছে সেই পাত্রগুলোই ফুটো। এইবার সাধারণ মানুষদের, আমাদের মতো সাধারণ মানুষদের কোথায় ভুলে যাদের, আমি কালকের দিনটার থেকে কালকের দিনটা আমার অন্য অধ্যায় এসছে, কালকের দিনটার থেকে আমার অন্য অভিজ্ঞতা হয়েছে, কালকের দিনটার থেকে শুরু হয়েছে আমার অন্য 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 একটা ধাপ। সেটা কালকের ঠিক আগে পরশুদিন, পরশুদিন যদি আমার মাথায় যা কিছু ছিল, যে পাত্র কে দেখা বা পাত্রের সঙ্গে ব্যাপারগুলো বুঝে নেওয়া বা পাত্র খোঁজা যেটা বলে, সেই পাত্র খোঁজাটা আজকে বন্ধ হয়ে গেল, তাহলে সময় কত বলবান। 24টা ঘন্টা এখন আমার জন্য অনেক ব্যাপার। 24টা ঘন্টা, 24টা ঘন্টার মধ্যে আমি যে কত কিছু শিখতে পারি, জানতে পারি, কত কিছু ঘটনা ঘটে যায়। তো সেইটা আমার বলার বক্তব্য, যে আগে আপনি দেখুন যে সত্যি কি আপনি রিয়ালিটিটা ছুঁতে পেরেছেন। যদি আপনি রিয়ালিটি ছুঁতে পারেন তাহলে ওইটা মিনিংলেস, ওইটা আমি এরকম নই, আমি চেতনা নিয়ে চলি, আমি এই আমিটাই তো চলে যাবে দাদা দিদি। একটু আগে কোনো একটা কমেন্টে একটি বাচ্চা মেয়ে, বাচ্চা মানে আমাদের থেকে আমাদের বাচ্চা আর কি, সে একটা ঘটনাকে কে কাকে কি মানে একটা বলেছে, মানে একটা বলি নালে জিনিসটা বোঝা যাবে না। একজন একটা কন্টেন্ট বানিয়েছে, সে তো যেহেতু এখন এই আমেদাবাদের ঘটনা ঘটেছে তো তাকে বলা হয়েছে যে উনি ফানি ভিডিও বানান, তো ওনাকে বলা হয়েছে যে ভাই এখন কেন বানাচ্ছ এই অবস্থা। তো উনি আবার ভিডিও করে বলছেন ভাই আমরা কি করব, আমাদের তো এটাই প্রফেশন, যাদের হয়েছে তারাও তাদের বাড়িতেও খাওয়া দাওয়া রান্না হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, বা বা এরকম হচ্ছে, খাওয়া কেউ বন্ধ করেনি, সবার বাড়িতেই রান্না হচ্ছে, কারণ ওরাও রান্না বান্না দেখায়, ওই জন্য রান্নার কথাটা তুলেছে। ওরাও রেস্টুরেন্টে যায়, তাই জন্য রেস্টুরেন্টে 2 দিন 3 দিন সবাই করে, তারপরে যে যার কাজে চলে যায়। কথাটা উনি ভুল বলেননি, তো যাই হোক এরকম করে কথা বলেছেন, কথাটা খুব সুন্দর বলেছেন। তো আমিও তাকে কমেন্টে লিখলাম হ্যাঁ আপনি ভালো কথা বলেছেন, বুঝিয়ে বলেছেন উনি খুব সুন্দর। তো তার কমেন্ট ধরে আমার আমার কমেন্টে একটি মেয়ে এসেছিল, তার সঙ্গে ভালো হলো, কথা হলো। তারপরে ও ওই ওদের নিয়ে ওরা অমুক একটা কথা বলেছে, সেটা আমি এখানে বলছি না, যে
ওদের বেশি ইয়ে, ওরা কিছু লোকের কাজ নেই, এইসব শুধু ভুলধারে এই ধরনের বল। তখন আমি লিখলাম, ওরা যা করে করুক, তুমি, ওরা অধম তাই বলে তুমি উত্তম হবে না কেন? দেখি বাচ্চা মেয়েটা একটা রাগের ইমোজি দিয়েছে। আমি বললাম, বুঝলাম না, কেন রাগ হলো বাবু তোমার? তখন বললো, আপনি না জেনে আমাকে উত্তম বললেন কেন? সত্যি বলছি, আমি গুলিয়ে ফেললাম। এবার আপনারা কথাটা শুনলেন, আপনারা বুঝতে পারছেন তো কোথায় পড়ে আছে মানুষ, কেন বলার জন্য আঁকুপাঁকু করে, কেন শেয়ার করি এই অভিজ্ঞতাগুলো? এবার বুঝতে পারছেন কোথায় পড়ে আছে মানুষ? ওই বাচ্চাটি বলেছে, বাচ্চা মেয়েটার কত বয়স হবে, 25-30 এরকমই কিছু বয়স হবে, আমি জানি না কত বয়স ওর, 22, 23, 24, 25 এরকমই মনে হলো, একটা ছোট্ট আমি তার প্রোফাইলও দেখিনি, এরকমই বয়স হবে। সেই মেয়েটাকে আমি বললাম, ঠিক আছে যে যা করছে করুক, ওরা অধম তাই বলিয়া তুমি উত্তম হবে না কেন? বললো, ওর রাগের ইমোজি দিয়ে বললো, আমাকে উত্তম বললেন কেন, আপনি গুরুজন সম। কি বলবো? এই এই অবস্থায় পড়ে আছে মানুষ। এবার বুঝতে পারছেন কেন প্লেন ক্র্যাশ করছে, কেন একটার পর একটা দুর্ঘটনা ঘটছে, শয়ে শয়ে, হাজারে হাজারে, কাতারে কাতারে মানুষ মরছে, কেন যুদ্ধ লাগছে? ঠিক এইটাই আমি আপনাদের লিখেছিলাম বা বলেছিলাম বা বলি, আপনারা আপনাদের প্রতিফলন দেখছেন, তাই হায় রে কী হয়ে গেল, মোদি কী করলো, আর এ কী করলো, আর ও কী করলো, কেউ কিছু করেনি, আপনিই করেছেন। আপনি নিজের দিকে তাকান, যেখানেই প্লেন ক্র্যাশ হচ্ছে বা প্লেন চলছে না হোক বা যাই ঘটনা ঘটছে, দুর্ঘটনা ঘটছে যেটা, তার জন্য দায়ী কে? আপনি। আপনি দায়ী, কারণ আপনি নিজের দিকে তাকাচ্ছেন না, আপনি শুধু অন্যের দোষ ধরছেন, শুধু শুধু অন্যের দোষ ধরে যাচ্ছেন, আপনার ধৈর্য নেই। আপনি সামান্য দুপাতা পড়ে, আবার বলছি, সামান্য দুপাতা পড়ে, আমি আজকেও আমি আজকেও স্ট্যাটাসে দিলাম, ডিগ্রিটাকে সরিয়ে দিন, এখানেও বলছি ডিগ্রি সরিয়ে দিন, আইডেন্টিটিটা সরিয়ে দিন। 21 দিন কোথায় ছিলেন? মায়ের পেটে যখন ছিলেন, আপনার মা আপনাকে চিনতো? আপনি চিনতেন আপনি কে আসছেন? যখন আপনি এসেও গেলেন, মায়ের পেট থেকে বেরোলেন, 21টা দিন যখন আপনার নামকরণ হয়নি, সে আপনি হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টান হন, শিখ হন, একটা রিচুয়ালের মধ্যে দিয়ে, সবার একটা রিচুয়ালের মধ্যে দিয়ে নামকরণটা হয়। আপনার নামকরণ যখন হয়নি, তখন আপনি কোথায় ছিলেন? আপনি যখন ঘুমোন, আপনার ভেতরে কে জাগে? আপনি যদি শুধুই তার দিকে চেয়ে থাকেন, তাহলে মিনিংফুল আমার এনার্জি, আমি 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 আমি, এ আমির কোনো মূল্য নেই, এ আমির কোনো মূল্য নেই। মনে আছে সত্যজিৎ রায়ের সোনার কেল্লা? একটা কথা, আপনি কি শুয়োর? আপনি কি শুয়োর? কাকে বলছে? ফেলুদাকে বলছে। এটা যদি আপনাকে বলা হয়, আপনি কি শুয়োর যে যিনি জ্ঞান দিচ্ছেন আমি মিনিংলেস, আমার কাছে আমি বিশাল এনার্জি, বিশাল চেতনা নিয়ে থাকি, চেতনায় ঢুকে গেছেন আপনি, কনসিয়াসনেস? আপনি কি শুয়োর? সত্যজিৎ রায় লিখে গেলেন এইটুকুনি কথা, আপনি কি শুয়োর? খুব হাসির মধ্যে দিয়ে, কারণ সত্যজিৎ রায় জানতেন যে আমি যদি ওই কোনো কথা, কোনো ওই হাসির গল্প, হাসির সিনেমা না করে সিরিয়াস যদি এই ধরনের কিছু কথা বলে যায়, বা যেটা তিনি ইন্টারভিউতে কিছু কথা বলে গেছেন যে বাংলা বুঝবে না কোনো দিন, বাংলা রাগ হয়ে যাচ্ছে, সত্যজিৎ রায়কে বাদই দিয়ে দেয় ওরা, সত্যজিৎ রায়েরই নন্দনে যাচ্ছে সিনেমা রিলিজ করাতে, অথচ সত্যজিৎ রায়কেই বাদ দিয়ে দেয়। তো আমি যদি বলি আপনি কি শুয়োর, ওই একই কথা, কোর্টের মধ্যে বলছি, সত্যজিৎ রায়ের সোনার কেল্লার যে গল্পের যে চেতনা কাকে বলে? চেতনা হয়ে গেলে, ভাব এসে গেলে, আপনি কে মিনিংলেস, কে মিনিংফুল, কি এনার্জি, কি কোথায়, কি, আপনি তো ভাবের ঘরে আছেন।
আপনি কি খাচ্ছেন, কি রাঁধছেন, কি হবে, কাল কি হবে, আজ কি করব, কিচ্ছু আপনার কনসাসনেসে থাকবে না। আপনার কনসাসনেসটাই তো আপনি। সে কি করে কি হবে, আমি বোঝাতেই পারছি না জিনিসটা। কারণ আমি নিজে ফিল করছি, তাই আমি ওইভাবে বলতে পারছি না। কনসিয়াসনেস অনেক বড় ব্যাপার। আমি যদি কনসিয়াসনেসে আছি, তাহলে মিনিংফুল, মিনিংলেস, এনার্জি এগুলো থাকবে। বাট আমি থাকবে না। আমি থাকবেই না, থাকবেই না, থাকবেই না। আমি এই করি, আমি ওই করি, আমার অমুক, আমার কাজ, আমার প্রজেক্ট, আমার বাড়ি, আমার গাড়ি, আমার আমার টাকা, আমার ডিগ্রি, এইগুলো ব্রহ্মাণ্ডের কাছে কিচ্ছু নয় দাদা, দিদি, ভাই, বোন, বন্ধুরা, এগুলো কিচ্ছু নয়, কিচ্ছু নয়, কিচ্ছু নয়, এগুলো কিচ্ছু নয়। আপনি কি খাবেন আপনি জানেন না, কে জানে? ব্রহ্মাণ্ড। আপনি কোথায় যাবেন আপনি জানেন না। আপনি ঘোরে আছেন, চেতনার ঘোর। আপনি চেতনার ঘোরে থেকে কি করে আমি এসব ফালতু, আমি এসব করি না, ফালতু জিনিস নিয়ে আমি কথা বলি না। আমি এই যে জীবন উপন্যাস কি রঙ্গমঞ্চ, জীবন আমরা শুনে এসছি বড় বড় লোকদের মুখে, জীবন একটা রঙ্গমঞ্চ। আপনি বলবেন যে জীবন কি রঙ্গমঞ্চ, এসব আমি ফালতু কথা শুনি না। আপনার সত্যি কথা বলার সৎসাহস নেই। আপনি যখন চেতনার ঘোরে থাকবেন, তখন আপনার ভেতর দিয়ে একদম সেই দেখবেন একটা, ফর এক্সাম্পল, আপনাদের মানে যখন কেউ বিষ খেয়ে ফেলে না, বা যখন দেখবেন ক্রিমিনালদের ধরা হয় এবং তারা বলতে চায় না কিছু, তখন নার্কো টেস্ট হয়। ঠিক যেমন বিষ খেয়ে ফেলে, বিষটাকে উগড়ানোর জন্য, বিষটাকেও ওষুধ দিয়ে উগড়ায়, তারপরে এমন একটা ওই নার্কো টাইপের একটা কিছু, যেটা আমি ডাক্তারি ভাষা জানি না, টার্মসটা জানি না, এটাও আমার অভিজ্ঞতার মধ্যে থেকেই বলছি, এমন একটা ইঞ্জেকশন দেয়। সে যে কারণে তার ওই বিষ খেয়েছে, কিছু একটা শক পেয়েছে, সেই শকটাকে বার করার জন্য একটা ইঞ্জেকশন দেয়। তখন ও বড়বড় 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 করে সব বলতে থাকে। ঘোর চেতনা হচ্ছে ওরকম একটা ঘোর, যে আছে সে হচ্ছে ওরকম একটা ঘোর, ওরকম একটা ঘোর। তখন আপনি বেছে 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 ওইটা করা, বেছে বেছে ওইটা বলা, একে ওটা বলা যায়। আপনার বয়স কত, আপনি আমার থেকে ছোট না বড়, আপনার অমুক না তমুক, আপনি কি পাস, আপনি কোথার থেকে পাস করেছেন, আপনি কি করেছেন, আপনার ডিগ্রি কি, এই ধরনের কথা আসবেই না। এই ধরনের কথা যদি আসছে, আর সেটাকেও রিয়েলিটি ছুঁতে পারা লোক শুনছে, তখনই ও ধরে ফেলছে ও এই রিয়েলিটির ধারে কাছে যায় না। রিয়েলিটির ধারে কাছে যায় না। রিয়েলিটি অত খিচুড়ি নয় যে চাল দিলাম, ডাল দিলাম, মিশিয়ে দিলাম আর রিয়েলিটি বনে গেল, বাহ খাচ্ছি বেশ মজা করে ঘি দিয়ে। এটা রিয়েলিটি নয়। রিয়েলিটির ঘোর যার মধ্যে আসবে, যেমন ধরুন আপনি, আপনাকে কেমন দেখতে লাগবে, কি সাজলে, এটা রিয়েলিটি থাকলে আপনার মধ্যে আসবে না। আমার একবারও মনে হয়নি যে আমি চুলগুলো উড়িয়ে দেবো, এরপর আমাকে বাজে লাগবে না, খারাপ লাগবে না, কি লাগবে, আমার একবারও মনে হয়নি। কে কি বলবে এই কথাটা তো আরোই মনে হবে না। আর আমি সবার কথা শুনবার জন্য প্রস্তুত। কারণ ব্রহ্মাণ্ডের ঘোর, ব্রহ্মাণ্ডর যে কনসিয়াসনেস বলছেন, যেটা ব্রহ্মাণ্ড আমার মধ্যে এখন রয়েছে,
দৃঢ়ভাবে রয়েছে। I am feeling that, feeling very much. এটা আপনার কাছে না মনে হতে পারে ভাই, বন্ধুরা, কিন্তু তাই বলে যে তা নয়, তা নয়। আমি ফিল করতে পারছি। সেই জন্য নিজের সঙ্গে দ্বিচারিতা করবেন না। কনসাসনেস কি, চেতনা কি, আর তার ঘোরে পড়লে কি হয়, সেই ভাব যদি না জাগে, তাহলে কোনো ভাষা, কোনো ওয়ার্ড, সমস্ত ওয়ার্ড হচ্ছে মায়া, সমস্ত ওয়ার্ড হচ্ছে কনসেপ্ট। ভালো মন্দ, খারাপ সাদা কালো, বিজনেস, অমুক রিক্সাওয়ালা, বিজনেসওয়ালা, যা যা হোয়াট এভার ইউ ওয়ান্ট টু টেল, whatever you want to say, it's all মায়া, শব্দ মায়া। অভ্যাস মতো আপনি কথা বলে যাবেন। আপনার যখন ঘোর হবে, আপনার যে মাইন্ডের যে ইনফরমেশন, সেই ইনফরমেশনের যে হ্যাবিটেশন, সেই হ্যাবিটেশন অনুযায়ী আপনি বলে যাচ্ছেন, আপনি খেয়ে যাচ্ছেন, আপনি কাজ করে যাচ্ছেন, কারণ ওটা আপনার হ্যাবিট। কিন্তু তার মানে এটা নয় যে কিন্তু আপনাকে ভুল করতে দেবে না, চেতন আপনাকে ভুল করতে দেবে না। চেতন যদি আপনাকে ভুল করাচ্ছে, তার মানে চেতন জাগেইনি আপনার, চেতন জাগেইনি। আপনি ভয় পাচ্ছেন। যদি যারা ভয় পাচ্ছে, নিজেকে বিজ্ঞ দেখানো, আমি খুব দৃঢ়ভাবে বলছি, যদি আপনাদের এই বলাটাতে খারাপ লাগে আমাকে মাফ করবেন, আমি খুব দৃঢ়ভাবে বলছি, আমার সামনের মানুষটা যদি মিথ্যে বলে, আমি এক সেকেন্ডে ধরব। এটা শুনতে খুব খারাপ লাগবে, আমি নিজেকে, না একদমই না, আমার কারণ ব্রহ্মাণ্ড, কারণ ঘোর আমার মধ্যে রয়েছে, চেতন আমার মধ্যে রয়েছে। আপনি কিছু না বুঝেই বলছেন আমি ধরে নেব, আপনি কি জানেনই, ওই দরজায় পৌঁছাননি। সে আপনার ডিগ্রি ম্যাটার করে না, ডিগ্রি ম্যাটার করেই না, কারণ ওটা তো কনসেপ্ট। কে ডিগ্রি? আদি অনন্ত আদিকালে কে ডিগ্রি? কোথায় ডিগ্রি? শুধু এই আকাশ, এই এর রং বদলানো দেখে মানুষ হয়েছে, এর রং বদলানো, সূর্য চন্দ্র, এই যে ভাষা। সো না জেনে, না উপলব্ধি করে কিছু বলে দেওয়াও উচিত নয়। আপনি ভাবছেন আপনি কোনো ডিগ্রি ম্যাটারই করে না এখানে, ডিগ্রি ম্যাটার করে না। আপনি যতই পিএইচডি, এমটেক, বিটেক, কি ইঞ্জিনিয়ার, ডাক্তার, যা খুশি হয়ে যান আপনি, ইট ডাজন্ট ম্যাটার ইন রিয়ালিটি। রিয়ালিটিতে মানুষ একটা জীব, মানুষ শুয়োরের মতন, শুয়োর। আর শুয়োর থেকে যদি আপনি উপরে উঠতে চান, যদি আপনি ব্রহ্মাণ্ডের কথা ভাবেন, আপনি কেন, আপনি তখনই শুয়োর না যখন আপনি চিনবেন যে আমি তো শুয়োর নই, আমার প্রশ্ন জাগছে। শুয়োরটার প্রশ্ন জাগে না, শুয়োরটা আমি কত ঘঁত করে খেতে, ও কে কি, কার অসুবিধা হচ্ছে, কে গন্ধ পাচ্ছে কি আমার গায়ের, আমি কোথা কাদা থেকে উঠেছি, ওর ওসব কিছু মাথায় থাকে না। ওর মতো প্রবৃত্তি নিয়েই বাঁচে। কিন্তু নিবৃত্তিতে বাঁচাই তো রিয়ালিটিতে বাঁচা, প্রবৃত্তিতে তো বহু মানুষ বাঁচছে। আর সেখানেই তো প্রবলেমটা, ইনব্যালেন্স হচ্ছে ব্রহ্মাণ্ডের। কারণ ব্রহ্মাণ্ড তো ওইভাবে মানুষকে তৈরি করেনি। ব্রহ্মাণ্ড কেন এই একটা উন্নত ডেভেলপ একটা ব্রেন দিল, এমনি দিয়ে দিল, কিছু না ভেবে দিয়ে দিল। ব্রহ্মাণ্ডের কোনো ইয়ে নেই, এমনি সব এমনিই ঘটছে। ভাবুন 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 আগে চেতনা কি, জানুন আগে চেতনা কি, জানুন আগে রিয়ালিটি কি, কনসেপ্ট কি। অল ইজ কনসেপ্ট। আপনার যে শরীরটা, ব্যক্তিটা, ওটাই একটা কনসেপ্ট।
যারা বলে আমি এরকমই, আমি ওর বাড়ি যাই না, আমি তাকে দেখি না, আমি অমুক ভাবি না, আপনি মানবিক, আপনি মানুষ, আপনার মানবিকটা কই? মানবিক যন্ত্রটা কোথায় আপনার? আপনার মানবিক দিকটা কোথায়? আপনি কি করেন না, এটা আপনার কনসেপ্ট, এটা আপনার অহং, এটা আপনার ঔদ্ধত্য, এটা আপনার দম্ভ, যেটা ইমব্যালেন্স ঘটাচ্ছে ব্রহ্মাণ্ডে। আপনি ভাবছেন আপনি আপনারটুকু নিয়ে পড়ে আছেন, আপনি স্বার্থকেন্দ্রিক হয়ে গেছেন, আত্মকেন্দ্রিক হয়ে গেছেন। সেটা আপনার ভুল, কারণ আপনি রিয়ালিটিকে দেখতে পাচ্ছেন না, আপনি ভাবছেনই না এই ব্রহ্মাণ্ডটাই তো আমাকে পাঠিয়েছে। আমি কি ব্রহ্মাণ্ড আমি জানি না কিছু, কবে বিগ ব্যাং হলো, কিভাবে হলো, আমরা একটু পড়েছি, সবটা আমরা জানতে পারি না। ব্রহ্মাণ্ডকে জানা উপনিষদ যারা লিখে গেছে তারা পর্যন্ত জানতে পারেনি কত বড় ব্রহ্মাণ্ড। উপনিষদ, বেদ, আপনারা বিজ্ঞান করে চাইছেন, আপনারা বেদ পড়েন না, পড়তে ইচ্ছে হয় না। ব্রহ্মাণ্ডকে জানতে ইচ্ছে, ব্রহ্মাণ্ডও তো বিজ্ঞান, পড়ুন না বিজ্ঞান। তো নিজের সঙ্গে দ্বিচারিতা করবেন না, আগে নিজেকে জানুন। নাই জানতে পারেন কত সময় লাগে। আমিও ছাতা জেনেছি নাকি এখনো? আমি বলেছি একটা অধ্যায় পেয়েছি, কিছু চেঞ্জেস এসছে, ঘোরের মধ্যে ফেলা হয়েছে। এতদিন ঘোড়ও ছিল না, অন্য কিছু ছিল, এইবার হয়তো ঘোরে ফেলা হয়েছে। আর যেহেতু দেখতে পাওয়াটা আমি বোঝাতে পারবো না, আপনি বুঝতে পারবেন না দেখতে পাওয়া কি। আমি বারবার দেখতে পাওয়ার কথা বলি, অনেকে ভুল বোঝে হয়তো। দেখতে পাওয়া মানে এই চোখ দুটো দিয়ে দেখা ভাবেন বা অবজার্ভ ভাবেন, দেখতে পাওয়াটা ওরকম নয়। আমি শুধু বলবো, মানে রিকোয়েস্ট করব, আপনারা ভাবুন, সমস্ত কিছুকে আপনারা ক্লিয়ার, মানে ক্ল্যারিটি আনুন আগে ইচ বিষয়ে। আপনি জুতো পরছেন, সেটাও একটা বিষয়। আপনার মোজা ছিঁড়ে গেছে, ওটাও একটা বিষয়। আপনার জামা পুরনো হয়ে গেছে, সেটাও একটা বিষয়। এই সমস্ত বিষয়, ওগুলোকে বাদ দেবেন না। আপনার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, মাথা ভেঙে গেছে, চোখ কিছু হয়েছে, আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন বা যাচ্ছেন না, কতটা ব্যথা হচ্ছে, কি ব্যথা হচ্ছে, কেন হচ্ছে, এই সমস্ত কিছুকে অবজার্ভ করা। একটা অবজার্ভ, একটা অ্যাবজর্ব, দুটোই আছে এই রিয়ালিটিতে। দুটো করতে অনেক কিছু করতে যেতে হয়, অত সোজা নয়। সবসময় নিজের শরীরটাকে গুছিয়ে রাখা, নিজের শরীরের যে কথাবার্তা, গুছিয়ে কথাবার্তা বলবো, আমি এটা জানি, আমি এটা করি, আমি এটা অমুক, আমিই তো করলাম, আমিই তো দিলাম। এই যে ধার দেওয়া নিয়ে লোকে কথা বলে, আমি ফেসবুকে দেখি, ধার দেবেন না, ধার দিয়েছেন কেন মশাই, ধার দিয়েছেন কেন বলবার জন্য। আপনার টাকা আছে, ধার দিয়েছেন, আবার চাওয়ার কেন? তার ইয়ে করে দিয়ে দিয়েছেন, লোকটাকে খারাপ কেন বলছেন? তখন খারাপ লাগেনি যখন ধার দিয়েছিলেন? তো এই যে ভুলভাল কনসেপ্ট নিয়ে বাঁচছেন, ভুলভাল কনসেপ্ট। জানতে আসবেন, জানুন, বলুন, দেখুন, সবই ঠিক আছে, কিন্তু রিয়ালিটিতে না থাকলে সেটাও স্বীকার করুন। স্বীকার করাটাই তো রিয়ালিটি, যে ভাই আমি জানি না কিছু, আমিও অনেক কিছু জানি না, জানতে পারিই না। আমি সব জানা এক জীবনে মানে সম্ভব কিনা আমি সেটাও জানি না। কিন্তু আমি বিশাল। একটু আগেই আমাকে একজন কোয়েশ্চেন করলেন যে আপনি কি অ্যাস্ট্রোলজার? আমি বললাম না, আমি অ্যাস্ট্রোলজার নই। তার মানে আমি কিছু বুঝতে পারি না তাই না? আমি এইটুকুনি মুখ দেখে, আপনার গলা শুনে, আপনার পা দেখে আমি অনেক কিছু বলে দিতে পারি। বলেছি পারি, এটা আমার মধ্যে, এটা কোনো অহংকার নয়। কিন্তু আপনাকে বলে দেবো, তারপরে আপনি আমাকে গাল দেবেন। আপনাকে বলে দেবো, তারপরে যেই বলবো দাদা বা দিদি রেমেডি লাগবে, বা আমি এটাতে
প্রফেশনালি কাজ করি বা কিছু পয়সা করি হ্যান ত্যান এসব বলতে যাই, তখন আপনাদের গায়ে লেগে যাবে। পয়সা তো আপনারা খরচা করবেন, তার পয়সাই যদি খরচা না করবেন তাহলে কেন? আর ওই কনসেপ্টে অ্যাস্ট্রোলজি হতে হবে, অমুক হতে হবে, তমুক কনসেপ্টে থাকবেন না। আপনার জানার দরকার যে দিদি আপনি কি এই সমস্যাগুলো বলতে পারেন, তখন আমি বলতে পারলে হ্যাঁ বলবো, আর না বলতে পারলে না বলে দেবো। এইটা হচ্ছে সাদা সাদা কালো কালো। অ্যাস্ট্রোলজি একটা অন্য রকম সায়েন্স, একদম। সেটা আমি মানি না, সেটাও নয়, আমি মানি, কিন্তু আবার অতভাবেও বিশ্বাস করি না। হাত দেখা আমি একদমই বিশ্বাস করি না, হাতের রেখা দেখে যারা বলে আমি একদমই বিশ্বাস করি না। আমি আমি যেহেতু রিয়ালিটি, সত্যটা কি? সত্যটা হচ্ছে এই ব্রেন, ব্রেন ছাড়া আর কিছুই নেই। হাতের রেখায় কি হবে? ব্রেন যদি ঠিক না থাকে, তাহলে যে এক প্লেন যে লোক মরে গেল, ওদের হাতের রেখায় দেখুন কতজন হয়তো বলেছিল যে আপনারা এত বছর বাঁচবেন। আমি মানি না, হতেই পারে হাতের রেখা দেখে যাদের বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমি বলছি না সেটা যে কি বলে না আপনারা বিশ্বাস করবেন না, আমি কারুর বিশ্বাসে দিতে পারি না আপনার বিশ্বাস। কিন্তু আমি বলছি দ্বিচারিতা করবেন না, নিজেকে নিয়ে দ্বিচারিতা করবেন না। আপনি জানেন না, স্বীকার করুন যে না ভাই এসব রিয়েলিটি কি আজব জিনিস শুনছি, গায়ে মাখে না, কি করে আমি জানি না। তো জানি না, ঠিক আছে, হতেই পারে আপনি জানেন না। আর যদি আপনার জানার ইচ্ছা, তাহলে আপনি জানুন যে হ্যাঁ ভাই এটাকে কি বলে, ওটাকে কি বলে, ওটাকে কি। কারণ রিয়েলিটি মানেই তো প্রশ্ন, হাজার কোটি 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 প্রশ্ন জাগবে আপনার ভেতরে, প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে কোয়েশ্চেন জাগবে। আর আমি করেছি বলে কি যে আপনি সূর্য তৈরি করেননি, আপনি চন্দ্র তৈরি করেননি, আপনি তারাগুলোকে বসাননি, আপনি আকাশকে বসাননি, আপনি ওই ইয়েকে অন্য মানে ব্রহ্মাণ্ডের মধ্যে যা যা আছে মেটিওরগুলো যে সব সময় পড়ছে, তার যে ফ্রিকোয়েন্সি, তার যে অমুক, তার যে তমুক, এইটুকু মেটিওর থেকে এত বড় মেটিওর পড়ছে, পাশ দিয়ে চলে যাচ্ছে, এগুলো আপনি করছেন না। তাহলে আপনি কি করছেন? আপনি তো কিছুই নয়, আপনি তো পিঁপড়ে। তাহলে আপনি যদি কিছু করছেনই না, তাহলে আমি একদম বিশাল জেনে গেছি এটাও বলার আপনাকে মানায় না। আমরা জানলে এটাই, আমরা যখন দেখবেন কোনো বাচ্চা যখন জন্মালো, তারপরে যখন সে দেখতে শেখে 21 দিন পরে তো তার পরিষ্কার হয় সব কিছু। 21 দিন পর, তো 21 দিন পর যখন সে পরিষ্কার হয় তখন এরকম করবেন, দেখবো অবাক হয়ে তাকাবে, অবাক হয়। তো আমরা এখন অবাক হচ্ছি, যারা জানবে তারা অবাক হবে। সে আবার আপনার আমি জেনে গেছি এগুলো এরকম নয়, এগুলো এনার্জি, এগুলো অমুক মিনিংলেস, আমি এসব পছন্দ করি না, আমি ওটা। আপনার পছন্দ অপছন্দ, আমার কোনো পছন্দই নেই, আমার কোনো অপছন্দও নেই। আমি তো রিয়েলিটিতে আছি, আমার সব কিছু তার। ব্রহ্মাণ্ড জানে আমি এখান থেকে কখন উঠবো, কতক্ষণ ভিডিও করব, ওটাও জানে। নাহলে ও এতক্ষণ আমাকে উঠিয়ে দিত। ও সব জানে, সব। একটা মানুষের মতো, মানুষের ব্রেনের থেকেও, মানুষের ব্রেন ও তৈরি করেছে, তাহলে মানে বুঝুন যে ওর কি ব্রেন। ওই এআই ফেআইও কিচ্ছু নয়, এআই তো মানুষই তৈরি করেছে। আর ব্রহ্মাণ্ড সেই ব্রেন মানুষকে দিয়েছে, তাহলে ওর ব্রেন কি চিন্তা করুন, ওর ব্রেন কি চিন্তা করুন, সেইটা চিন্তা করতে হবে। আমি কিচ্ছু নই, আমি কেউ নই, আমি এই আছি এই নেই, কালকেই মরে যায়, এক্ষুনি উঠে মরে যেতে পারি, মরে গেলেই শেষ। আমি কেউ নই, আমি কিছুই করিনি। হ্যাঁ আমি শুধু ভাই ছুটছি, এটা ও এটা এ আমাদের বানিয়েছে, এরকম ছুটছি, এ আমাদের বানিয়েছে, ও এই ব্রেনটা ও দিয়েছে, ও দেখি মা আমরা এরম ঝুলে আছি, এমা আমরা ও এটাকে আকাশ বলে, ও এটাকে ধ্রুবতারা বলে, ও এটাকে সূর্য বলে, ও এটা এত দূরে, ও এটা এই হনুমান চালিসার মধ্যে দিয়ে আমরা সূর্যের থেকে দূরত্ব পাচ্ছি, এই পাচ্ছি ওই পাচ্ছি। তো কোনো কিছুই সেই জন্য মিথ্যা নয়। আপনাকে একাগ্র চিত্তে আপনাকে শুধু ব্রহ্মাণ্ডর কাছে সারেন্ডার করতে হবে, সারেন্ডার। ইফ ইউ ক্যান সারেন্ডার ইয়োর সেলফ টু ব্রহ্মাণ্ড, দেন জানবেন যে আপনি জানবেন কি আপনি সব বুঝতেই পেরে যাবেন কি হচ্ছে না হচ্ছে। আপনি এমনিই বসে থাকবেন, চুপ করে বসে থাকবেন।
আপনাকে যা করানোরও করিয়ে নেবে, আপনার অফিস যাওয়ানোরও নিয়ে যাবে, আপনাকে না যাওয়ানোরও দাঁড় করিয়ে রাখবে, আপনাকে মরারও মরিয়ে দেবে, মৃত্যু এনে দেবে। এখানে বসে আছি, ধাপ করে পড়বে একটা ভূমিকম্প, ধাপ করে পড়বে, মরে যাব। ওর যদি চায়, ও যদি না চায়, 90 বছরও মরছি না, সেটা ওর ব্যাপার, আমি জানি না, জানতেই পারি না। আমরা মানুষ কিছু জানতেই পারে না। মানুষ কিছু ইনফরমেশান, সেটাও মানুষের দেওয়া, আর সেই দেওয়াটাও ব্রহ্মাণ্ডের দেওয়া। আদিকালের মানুষরা ছবি এঁকে ওই করে সেই করে, তখন ভাষাও ছিল না। আজকে যে আপনি মিনিংলেস ওই এনার্জি, আমি এই করেছি, আমি এগুলো জানি, আমি অমুক এই বলছেন, এগুলো 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 এই ভাষাগুলোও মানুষই এনেছে নিজেদের সুবিধার জন্য। মানুষ অনেক কিছু তৈরি করেছে, আর কে তৈরি করা ব্রেনটা দিয়েছে? ব্রহ্মাণ্ড। একটাই কথা, ব্রহ্মাণ্ডকে দেখুন, ব্রহ্মাণ্ড এই যে এই ভিতর দিয়ে, এই যে আপনার ভিতরে যে আছে বা আপনার উপরে যে আছে, যখন আপনি ঘুমোচ্ছেন, খুব ডিপ ঘুম, তখন কে? তাই কনসেপ্টে আছি, চেতনায় আছি, আমার ওপিনিয়ন নেই, আমি ওপিনিয়নে বাঁচি না, আমি কনসেপ্টে বাঁচি না বলে আপনি কনসেপ্টের কথা বললে আপনি নিজের সঙ্গে নিজের দ্বিচারিতা করছেন। এটাই আমার বলার উদ্দেশ্য। যারা করছেন এটা দয়া করে করবেন না। এইগুলো ভুল ভাইব যায়, একটা ভাইব যায়, এই ভাইব নিয়ে আবার আসবো। এই ভাইবটা বললাম বলে এখন একটা, এই দেখুন ওটাও ব্রহ্মাণ্ড বলে দিল ভাইব। তাই ভাইবটা এতটা কথা বলে গেলাম 1 ঘন্টা মতন, তো এখন এতক্ষণ আসেনি ভাইব কথাটা, এবার এলো, কারণ আমি এবার শেষ করব ভিডিওটা। এখন ভাইব কথাটা এলো বলে কালকের টপিক ভাইব থাকবে, জানি না কালকে আবার মনে থাকবে নাকি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। যার যার যদি কিছু জানতে ইচ্ছা করে, কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু থাকে, আপনারা কমেন্টে আসুন, কমেন্টে প্রশ্ন করুন, কারণ হতে পারে আপনার কমেন্টের প্রশ্নটা আবার এটা ভেবে নেবেন না এই লাইক দিয়ে মুক্ত সুখ হ্যান ত্যান, এসব বাজে কথা একদম ভাববেন না, ভাববেনই না। আমার সম্পর্কে তো আপনার অন্তত ভাববেন না যে এই চাইছে ওই চাইছে। সব ব্রহ্মাণ্ডের উপর, ব্রহ্মাণ্ড চাইলে আমি জাস্ট আমার বলার, আমি বলছি, আপনাদের প্রশ্ন থাকলে আপনারা ওইখানে করবেন, কারণ হতে পারে আপনার প্রশ্নটাই অন্য আরেকজনের প্রশ্ন, হয়তো সে কোনো কারণে লিখতে ইচ্ছা করছে না, করছে না, কিন্তু ভেতরে প্রশ্নটা জাগছে, বা ও হ্যাঁ দুধ বলে, এই হ্যাট দুধ বলেই তো অনেকে পার করে দিচ্ছে, হ্যাট ধ্যাট ফালতু এসব। যে আপনাকে খাওয়াচ্ছে তাকেই আপনি ছুঁড়ে ফেলে দিচ্ছেন, এটাই হচ্ছে এই হ্যাট দুধ করার। যে আপনাকে খেতে দিচ্ছে, যে আপনাকে জন্ম দিয়েছে, যে আপনাকে ক্রিয়েট করেছে, তাকে হ্যাট, আমি এখন কিটি পার্টিতে যাব, আমি এখন অমুক পার্টিতে যাব, আমার এখন বলে প্রজেক্টের কাজে আমাকে এখন মুম্বাই যেতে হবে, বাঙ্গালোর যেতে হবে, আমাকে অমুক যেতে হবে, আমাকে অস্ট্রেলিয়া যেতে হবে, আমাকে তাই যেতে হবে। নম্রতা নেই আপনার মধ্যে, তো আপনি কি করে রিয়েলিটি কি বুঝবেন? আর নম্র নম্র থাকবেন, আপনার যখন হয়ে যাবে না, আপনি নম্র থাকবেন, নম্র। সব তার ইচ্ছা, সব সে, সব ইচ 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 অ্যান্ড এভরিথিং, সব সে। এই যে আমি আবার বলছি, যদিও এই কথাটা আমি মানে এই এত লাস্টে এসে বলছি, আমি আবার বলছি, আমাকে সবাই জিজ্ঞেস করে তোমার বাড়ি কবে কিনবে, এখানে বাড়ি কেনো, ওখানে বাড়ি কেনো, বাড়িটা কিনলে মানে খুব লোকের জানার আগ্রহ যে আমার কতটা পয়সা আছে, আচ্ছা ওই বাড়িটা কি কেনা, আচ্ছা ওই বাড়িটা কি কেনা, আরে ভাই আমার কিছুই নেই, আমি কেউ নই, আমি কি বাড়ি কিনবো? বাড়ি কেনার যখন হবে বা আছে বা কিনেছি, তো ও কিনে দিয়েছে, ও সব ওকে জিজ্ঞেস করো যে এই মহিলাটার বাড়ি আছে, এই মহিলাটার স্বামীর কি হয়েছে, এই মহিলা, এত কৌতূহল কেন তোমাদের? কারণ তোমরা ব্রহ্মাণ্ড ছেড়ে ইয়েকে দেখছো। এত মানুষের মধ্যে ফালতু, এইটা বলতে পারেন, এই যে যিনি বলছিলেন, কি একটা বলেছিলে যেন, এইটা আপনি বলতে পারেন যে মানুষের মধ্যে ফালতু কিছু কৌতূহল থাকে। আপনার স্বামী কোথায়, আপনার বউ কোথায়, আপনার বিয়ে করেছেন না সিঙ্গেল আছেন না, আপনার কটা ছেলে মেয়ে, এগুলো ফালতু কথা। ও ছেলে মেয়ে আপনার জানতে হবে না, আপনি জেনে যাবেন একদিন,
কার কটা ছেলে মেয়ে, কে কোথায় যাচ্ছে আসছে, একটু পঞ্চেন্দ্রিয় সজাগ থাকলে তো লোকটাকে দেখলে আপনি বুঝে যাবেন যে এর বিয়ে হয়েছে কি হয়নি, কটা ছেলে মেয়ে, বউ মারা গেছে না ডিভোর্স হয়েছে না কি হয়েছে। আপনি জিজ্ঞেস করুন, কেন করবেন ফালতু কথাগুলো? আর এগুলো নিয়েই জগৎ মেতে আছে। এইগুলো দেখালেই তখন ভিউজ দেখুন একদম লাখে লাখে ভিউজ আসছে। একটা ডিভোর্স হয়েছে শুনে এই ওর ডিভোর্স, একটা মারা গেছে এই মারা গেছে, একটা কিছু একটা চাই, গল্প স্টোরি চাই, জীবন স্টোরি চাই। স্টোরিতে বাঁচবো আমরা, স্টোরি নাই বাঁচবো কি? ব্রহ্মাণ্ড এত বড় স্টোরি দিয়ে বসে আছে, ও তো আমরা নেব না। আমরা নিজেদের বড় আমি বিশাল। আপনি বসিয়েছেন সূর্যটাকে? সূর্য আপনি বসিয়েছেন যে আমি করছেন? যেই করুন, আমারও কিছু আত্মীয় আছে, আমি জানি না, তারা দেখে না, কারণ তারা দেখবে কেন? তো ঔদ্ধত্যে, তাদের তো তারা ঔদ্ধত্যে বিলীন হয়ে গেছে। ঔদ্ধত্যে কি না, একটা স্কুলের একটা কিছু একটা হবে, লেকচারার বা ইয়ে। আর টিচারদের আমি দেখেছি, টিচার, প্রফেসর, লেকচারার, এদের মানে ঔদ্ধত্যের মানে একদম কোথায় গিয়ে বসে থাকে এরা। আমার পরিবার থেকেই আমি এত উদ্ধত্ত দেখেছি, বাপরে বাপ, কি না ডিগ্রি, ডিগ্রি সাইড করুন, আইডেন্টিটি সাইড করুন, ফেলে দিন আইডেন্টিটি, তারপর দেখুন আপনি কে। সো এটাই বলার ছিল। ওদের উদ্ধত্তের মুখগুলো মনে পড়লে খারাপই লাগে। তো সেই জন্য আপনারা আসুন, ভালো থাকুন, খুব ভালো থাকুন। সবাই জ্ঞানী, সবাই সব জানেন, আমি জানি, আর জানাটাই শ্রেয়। কিন্তু ঔদ্ধত্যটা ছেড়ে দিন, তাহলে বিশ্বাসটা আসবে আমার যে হ্যাঁ আপনি জানেন। ঔদ্ধত্যের যে পোশাকটা পরে আছেন ওটা আগে ছাড়ুন, ছেড়ে দিন, আর আইডেন্টিটি ছাড়ুন। নামও জিজ্ঞেস করবেন না এরপর থেকে, আপনার নাম কি জিজ্ঞেস করবেন না, কাউকে না, কাউকে না, কিচ্ছু জিজ্ঞেস করবেন না। আপনার সমস্যা যদি আপনার দ্বারা হচ্ছে না, বুঝতে পারছেন না, রিয়েলিটিতে আসতে গেলে তো কোয়েশ্চেন জাগবে। এই কোয়েশ্চেন আমি আমিও তো, আমারও তো কত কোয়েশ্চেন, কত কোয়েশ্চেন। হ্যাঁ, আমার জিজ্ঞেস করার মতো পাত্র পাইনি আমি, একদম উপরের সঙ্গে ডাইরেক্ট কানেকশান। এবার এইগুলো তো বোঝানো যাবে না, বলা যাবে না। যাই হোক, 52 মিনিট হয়ে গেছে, চলি। সবাই ভালো থাকবে, তোমরা। চললাম, টাটা।